बिस्मिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা আজকে আপনাদের সবাইকে 36 নম্বর দিনের সিরা ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। We are continuing on the topic of Pledge of Aqaba. আকাবার অঙ্গীকার, আনুগত্যের অঙ্গীকার, কোভেনেন্টের টপিকের মধ্যে আমরা আছি। গত দু একটা ক্লাসে, স্পেশালি গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ফার্স্ট প্লেজ অফ আকাবা। এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম মূলত আকাবাতেই, মিনার আকাবাতেই যে অনির্ধারিত মিটিংয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের কাছে দাওয়াত দিচ্ছিলেন বা মানুষের গোত্রগুলোর কাছে যাচ্ছিলেন যে তার নিজের প্রোটেকশন এবং আশ্রয়ের জন্য তাদের কাছে অনুরোধ করছিলেন এবং ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, সেই বিষয়গুলোতে সেটা ছিল দাওয়ার 11তম বছর। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কায় যারা হজে আসতো, তখনও তো হজ চলতো, সেই হজে আসা লোকদের কাছে, গোত্রগুলোর কাছে তার প্রোটেকশনের জন্য, তার সেফটি সিকিউরিটির জন্য রিকোয়েস্ট করতেন এবং সেই সাথে ইসলামের দাওয়াত দিতেন। এবং সেখানে এক অনির্ধারিত মিটিংয়ে আকাবার স্থানেই যে 6 জন খাজরাজ গোত্রের, মদিনার খাজরাজ গোত্রের লোকের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত দিয়েছিলেন, সেই দাওয়াত অনুযায়ী তারা ইসলাম গ্রহণ করেছিল। সেটা ছিল একটা কেবলমাত্র তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাণী তাদের কাছে দেয়া এবং তার বেসিক রেসপন্সিবিলিটি ইফ ওয়ান অ্যাকসেপ্টস এই দাওয়া। তারপরে পরবর্তী বছরেই আসলো 6 জনের পরিবর্তে 12 জন, তার মধ্যে 9 জন হচ্ছে খাজরাজের আর 3 জন হচ্ছে আউস গোত্রের। তারা মদিনায় আসলো হজের উদ্দেশ্যে এবং আসার আগে থেকেই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগেই বলে এসেছিল যে আমরা পরের বছর আসছি ইয়া রাসূলুল্লাহ, এবং সেই অনুযায়ী তারা এসেছিল। এসে সেখানে একটা বায়াত গ্রহণ করেছিল। বায়াত মানে প্লেজ অফ এলিজিয়েন্স, যেটা গ্রহণ করেছে, যেটাকে আমরা বলি ফার্স্ট প্লেজ অফ এলিজিয়েন্স, অ্যান্ড দ্যাট ওয়াজ ইন সেম প্লেস ইন আকাবা ইন দ্য টাইম অফ হজ। অ্যান্ড আকাবা আমরা জানি এটা হচ্ছে মিনাতে, যেখানটায় কিনা আমরা বাংলায় বলি শয়তানকে যেখানে পাথর ছোড়া হয়, সেই শয়তানরা যেই জায়গাতে অবস্থিত সেখানটার এলাকাটাকেই বলা হয় আকাবা। সে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং সেই আকাবার ফার্স্ট প্লেজের যে অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকারগুলি মূলত ছিল নট আ পলিটিক্যাল ওয়ান। অঙ্গীকারটা কি ছিল? একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আনুগত্য প্রকাশ করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং তারা আনুগত্য প্রকাশ করেছিল বা অঙ্গীকার করেছিল যে আমরা উই উইল নট স্টিল, উই উইল নট ফর্নিকেট অর ডু ইমোরাল অ্যাক্টস, উই উইল নট কিল আওয়ার চিলড্রেন, অ্যান্ড উই উইল নট ডু ফলস অ্যাকুইজেশন, মিথ্যা দোষারোপ করা কাউকে, এবং স্ল্যান্ডারিং, কাউকে অপবাদ দেওয়া, কুৎসা রটনা করা, মানুষের বিরুদ্ধে কুৎসা এবং রটনা করা এবং অপবাদ দেওয়া, বুঝে আর না বুঝে, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, ইটস ওয়ান অফ দি মেজর সিন ইন ইসলাম। এবং আরেকটা হচ্ছে বলছে যে উই উইল নেভার ডিসওবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কয়টা ছিল তাদের অঙ্গীকার। এবং এই অঙ্গীকার করার পরে, অঙ্গীকারবদ্ধ হওয়ার পরে, প্লেজ দেওয়ার পরে বা বায়াত নেওয়া গ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উত্তরে বলেছিলেন, ইফ ইউ লিভ আপ টু দিস প্রমিস দেন ইয়োর রিওয়ার্ড ইজ প্যারাডাইজ, জান্নাহ। সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইফ ইউ গিভ আপ, যদি ইফ ইউ ফেইল টু ইয়োর প্রমিস দেন দ্য ম্যাটার ইজ উইথ আল্লাহ, আল্লাহ তার বিষয়টা আল্লাহ ফয়সালা করবেন যদি তোমরা তোমাদের অঙ্গীকার থেকে বিচ্যুত হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছিলেন তাদেরকে, ইফ ইউ আর পানিশড ইন দিস দুনিয়া ফর ইয়োর ফেইলিয়ার টু অ্যাডহিয়ার উইথ ইয়োর কমিটমেন্ট অর কোভেনেন্ট, দেন ইটস অ্যাটোনমেন্ট অর দ্য রিডেমশন, যাকে বলি আমরা
প্রায়শ্চিত্ত এবং অথবা দায়মোচন হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যদি ইফ হি পানিশেস ইন দিস ওয়ার্ল্ড দেয়ার উইল বি রিডেমশন অফ ইওর সিন, দেয়ার উইল বি অ্যাটোনমেন্ট, প্রায়শ্চিত্ত হবে, আখিরাতের প্রায়শ্চিত্ত দুনিয়াতেই হয়ে যাবে যদি আল্লাহ তোমাকে এর জন্য পানিশমেন্ট দেয়। তোমাদের এই ফেইলিয়ারের জন্য আল্লাহ কি তোমাকে পানিশমেন্ট দেবেন কি দেবেন না, বা পানিশমেন্ট দেবেন নাকি আল্লাহ তোমাকে ফরগিভ করে দেবেন, সেটা আল্লাহর উপরই নির্ভরশীল। এবং আমরা সেও বলেছিলাম যেই কয়টা বিষয় আমরা এই অঙ্গীকারের বিষয় ছিল, খেয়াল করে দেখবেন সেই অঙ্গীকারের প্রতিটা বিষয়ই ছিল বিষয় আসলে ইসলামে কিন্তু ইটস এ মেজর সিন। যেমন আল্লাহর একত্ব ঘোষণা করায় ব্যর্থতা হওয়া, আল্লাহর সাথে শরিক করলে সেটা তো মেজর সিন। দে সেড উই উইল নট অ্যাসোসিয়েট এনি পার্টনার উইথ আল্লাহ। চুরি করা এটাও ইসলামে মেজর সিন, মানে কবিরা গুনাহ। পানিশমেন্টও কিন্তু এর হাদ পানিশমেন্ট আছে, এর প্রেসক্রাইব পানিশমেন্ট আছে প্রতিটা বিষয়েরই। ফর ফর্নিকেশন এন্ড ইমোরাল অ্যাক্ট সেটাও কবিরা গুনাহ। কিলিং অফ চিলড্রেন অর হিউম্যান বিইং এটাও কবিরা গুনাহ। অ্যান্ড অলসো ফলস অ্যাকুইজিশন, মিথ্যা সাক্ষী এবং স্ল্যান্ডার সেটাও কিন্তু কবিরা গুনাহ। তার জন্য নির্ধারিত শাস্তি আছে। কি আছে? দ্যাট ইজ প্রেসক্রাইব ইন শরিয়া। ইট ইজ নট এ শরিয়া ক্লাস, ওটা নিয়ে আমরা এখন আলোচনা করব না। এবং ডিসওবিডিয়েন্ট টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্যাট ইজ অলসো এ কবিরা গুনাহ। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব সেকেন্ড প্লেজ অফ আকাবা, আকাবার দ্বিতীয় বায়াত সম্বন্ধে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং the whole thing happened on 13th year of Dawah. That means the year Prophet Muhammad sallallahu alaihi wasallam made hijrah. সেই বছরের হজের মাসের ঘটনা, সেই সেম আকাবার স্থানে। এর প্রেক্ষাপট আলোচনা করলে আমরা বলতে পারি আউস এবং খাজরাজ তাদের ইমানের যে দৃঢ়তা, একেশ্বরবাদ বা তৌহিদের যে তাদের তৌহিদের প্রতি স্বভাবজাত আগ্রহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের বিশ্বাস ভালোবাসা, এবং উপরন্তু মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর যে একনিষ্ঠ প্রচেষ্টা এবং বুদ্ধিদীপ্ত দাওয়াত, এবং সবার উপরে সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফলে এই গত এক বছরে মদিনার ঘরে ঘরে ইসলাম পৌঁছে গেল। এমন কোনো হাউস হোল্ড বাকি ছিল না যেখানটায় কিনা ইসলামের দাওয়াত পৌঁছায় নেই এবং সেখান থেকে ওনারা ইসলাম গ্রহণ করেননি। ইসলাম গ্রহণ করেই কিন্তু তারা ক্ষান্ত হননি। ইসলাম গ্রহণ করার সাথে সাথে তাদের অন্তরে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি উদ্বেগ, উৎকণ্ঠা জেগে উঠল। অ্যাট দ্য সেম টাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই অল্প সময়ের মাঝেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের প্রতি এতটাই অনুগত হলেন, দে স্টার্টেড লাভিং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম and they wanted him sallallahu alaihi wasallam to be their leader in the midst of Aus and Khazraj. সেখানটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চাচ্ছিলেন তাদের মধ্যে নিয়ে আসতে। এজন্যই আমরা বিখ্যাত সাহাবা, মদিনার সাহাবা যাকে আমরা পরবর্তীতে বলবো আনসার, যদিও তখন পর্যন্ত তারা আনসার নামে পরিচিত হন নাই, মদিনা নামেও সেই শহরটি পরিচিত হয় নাই, তার নাম হচ্ছে ইয়াথরিব। আমরা আগে এইসব আলোচনা করেছি, সো আই এম নট গোয়িং টু রিপিট অন দ্যাট। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আমি যদি প্যারাফ্রেজ করি, সেটা হচ্ছে তিনি বলছেন, আর কতদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাবাসীদের অত্যাচারের হাতে ছেড়ে দিয়ে আসব, মক্কাবাসীদের হাতে অত্যাচারে ছেড়ে দিয়ে আসব, আর কতদিন নবীজি মক্কার পাহাড়ে পাহাড়ে পালিয়ে বেড়াবেন, আমরা আর কতদিন তাকে এই ভয়ঙ্কর অনিশ্চিত জীবনযাপন করতে দেখব। এখনো কি আমাদের সময় হয়নি নবীজিকে রক্ষা করার? মানে তাদের মনের যে ইনার ডিজায়ার, সেই আকুতি যাকে আমরা বলি, সেটাও এই কথায় প্রকাশ পাচ্ছে। এবং এটা মদিনার মুসলমানদের মুখে মুখে এই কথাই প্রকাশ পাচ্ছিল যে উই ওয়ান্ট প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন আওয়ার সিটি অ্যাজ আওয়ার লিডার, অ্যাজ আওয়ার প্রফেট। দেখেন 1-2 বছর, তখন মাত্র 3 বছর প্রায় হয়েছে। এই 3 বছরের দাওয়াতেই মদিনার মুসলমানরা, নব মুসলমানরা কতটা ইসলাম ভালোবেসেছে, ইসলামের প্রতি কমিটমেন্ট তাদের কতটা বেড়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা তাদের কতটা স্ট্রং হয়েছে, সেটা
কেন হয়েছে সে বিষয়ে আমরা আলোচনা আগেও করেছি, হয়তো ফাঁকে ফাঁকে আলোচনা করব যে মদিনাবাসীর ক্যারেক্টার নিয়ে, আউস এবং খাজরাজের ইনহেরেন্ট inclination towards oneness of Allah and towards peace and unity কেন হয়েছে, বোয়াতের যুদ্ধ, ইয়াহুদদের মিসট্রিটমেন্ট, বঞ্চনা, ইয়াহুদদের racist attitude towards the pagans of Medina, though the Medinan pagans used to look up to Yahuds for their knowledge and their religion. This was the situation. তারা চাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায়, তাদের মধ্যে ইয়াথরিবে তাদের মধ্যে নিয়ে আসার জন্য অ্যাজ দেয়ার লিডার। তো আমরা এই প্রেক্ষাপটে আকাবার দ্বিতীয় অঙ্গীকার বিষয়ে ডিটেল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং এই আলোচনাগুলো করব মূলত দুইজন বিখ্যাত সাহাবার জবানিতে, যা কিনা বিভিন্ন সূত্র থেকে এসছে। সেই বিভিন্ন সূত্র এবং দুই সাহাবার জবানি একসাথে করে সামারাইজ করে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। সেই দুইজন আনসার সাহাবা হচ্ছেন জাবির ইবেন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবং কাব ইবেন মালিক রাদিয়াল্লাহু আনহু। তারা দুজনেই এই প্লেজে, এই অঙ্গীকারে সরাসরি উপস্থিত ছিলেন। সো দে আর দি বেস্ট সোর্সেস টু টক অ্যাবাউট দিস প্লেজ। তাদের মধ্যে কাব ইবেন মালিক রাদিয়াল্লাহু আনহু, হি ইজ এ ভেরি স্পেশাল সাহাবা, যিনি এবং আরও দুইজন সাহাবার উদ্দেশ্য করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছিলেন। কি কারণে করেছিলেন? আমরা জানি যে এক যুদ্ধে যখন কিনা সব সাহাবারা যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যুদ্ধ করতে রোমানদের বিরুদ্ধে, and that was a tough battle basically ahead. যদিও সেই যুদ্ধ আলটিমেটলি হয়নি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট সৈন্যবাহিনী একসাথে করে যাচ্ছিলেন। that was in summer of that year, যখন কিনা তাদের শস্যাদি, মানে তাদের মূল শস্য তো ছিল ডেটস, সেই ডেট পেকে উঠেছে, তখন কিনা শস্য ডেটকে পাড়ার সময়, সারা বছরের খাওয়া এবং ব্যবসার বিষয়। সেই সময়ে সাহাবাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ, সেই যুদ্ধকে আমরা বলি তাবুকের যুদ্ধ, তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য রেডি হলেন এবং সবাই রওনা দিলেন। ওনারা তিনজন যাননি, ওনাদের যথেষ্ট এক্সকিউজ ছিল না থাকাতেও ওনারা যাননি। তারপরে যখন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসলেন, জিজ্ঞেস করলেন ওনাদেরকে কেন জানে, ওটা আমরা আলোচনা করব ডাউন দ্য রোড ওয়েন, তাবুকের বিষয়ে যখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন তখন দেখব যে কেন ওনারা যাননি। বাট মোদ্দা কথা হচ্ছে যেটা হয়েছিল, ওনারা যথেষ্ট যৌক্তিক কারণে যাননি, তা হয়নি, এবং যে জন্য কিনা ওনারা তিনজন কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে ইস্তেগফার করছিলেন। এর ডিটেল ঘটনা আছে মসজিদে নববীতে, এবং সব মদিনার সকল সাহাবারা তাদের তিনজনের সাথে কথাও বলতো না, এমনকি তাদের স্ত্রী সন্তানেরাও তাদের সাথে কথা বলতো না। এই অবস্থা ছিল তাদের, এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন বিকজ অফ তাদের সিনসিয়ার রিপেন্টেন্স, এবং যেটা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 118 নম্বর আয়াতে নাজিল করেছেন। when time comes we will try to detail on that. আমরা এই ফাঁকে বলে নিলাম আর কি ওনার কথাটা, বাট আজকে আমি বললাম যেটা, যে আকাবার দ্বিতীয় প্লেজ নিয়ে যে আমরা আলোচনা করব, ডিসকাস করব, that I have taken from the discussion or detail from the Ibn Hisham or Ibn Ishaq এবং বুখারী, মুসলিম, ইমাম আহমেদ, জাদুল মাদ, যেটা কিনা ইবন কাইয়িমের লেখা, এবং অন্যান্য আর বই থেকে। at the same time the books that I am consulting nowadays, I mean for this সিরা, আমরা শুরুতেই বলে দিয়েছি, সেই সবকে রিকনসাইল করে আমরা একসাথে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আকাবার দ্বিতীয় প্লেসটা কোথায় হচ্ছে? আকাবাতে হচ্ছে। উই নো ওয়ের ইজ আকাবা, এবং সেটা কখন হচ্ছে? দাওয়াতের 13তম বছরে এবং হজের সময়ে। more than 70 people from Aus and Khazraj, those who became Muslim in the meantime, এবং শুধু তারাই যে মুসলমান হয়েছিলেন তা না, তাদের চেয়ে অনেক বেশি মুসলমান হয়েছে, কিন্তু তারা এসেছিলেন হজ করতে। আমরা জানি যে প্রায় 250
সাহাবা তখন মুসলমান হয়েছিলেন মদিনাতে উইদিন 3.5 years, whereas ওই 13 বছরে মক্কায় মুসলমান ছিলেন অ্যারাউন্ড 250 or 230. সো বুঝতেই পারেন যে মদিনাতে তারা যারা আউস এবং খাজরাজ যারা ছিলেন তারা যেই রেটে ইসলাম গ্রহণ করেছিলেন, দ্যাট ওয়াজ tremendous, that was unprecedented at that time. এবং বুঝতেই পারছেন তখন তো কেউ দুনিয়ার লোভে ইসলাম গ্রহণ করেননি, সবই আখিরাতের লোভে ইসলাম গ্রহণ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর লোভে। কারণ মুসলমান এবং ইসলাম তখন ইনসিগনিফিকেন্ট ছিল অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম। মদিনার মুসলমানদের যে মর্যাদা আল্লাহ দিয়েছেন, কোরআনে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এর পেছনে কারণ আছে। সেটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য রিজন, বোঝাই যাচ্ছে। যাক, হজ পালনের জন্য তারা 70 জন মুসলমান তাদেরই গোত্রের অমুসলমানদের সাথে নিয়ে হজ পালনের জন্য সেই বছর আসলেন মক্কায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগেই ওনারা খবর দিয়েছিলেন যে তারা আসবেন। এসে তারা নির্ধারণ করলেন যে তারা তাশরিকের দিনগুলোতে, তাশরিকের দিনের শেষ দিনে মানে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিট করবেন মিটিংয়ে, অ্যান্ড দে কেপ্ট ইট সিক্রেট ফ্রম all other people like the mushrik of that time. তাদের গোত্রের যারা মুশরিক, ওই সময় মুশরিক এবং মুসলিমরা একসাথেই হজ করছিল। মুসলিমরা মুসলিমদের মতো করে হজ করছে, মুশরিকরা মুশরিকদের মতো করে হজ করছে। মুসলিমরা আল্লাহর জন্য হজ করছে, আল্লাহর ইবাদতের জন্য, আর মুশরিকরা তাদের দেবদেবীর জন্য করছে। তো তাশরিকের দিন তো আমরা সবাই জানি, তাশরিকের দিন হচ্ছে, তাশরিক মানে বেসিক্যালি ডে অফ রেস্ট, অ্যাকচুয়ালি রেস্টিং টাইম। এবং সেটা হচ্ছে হজের দুলহিজ্জার 11, 12, 13 এই 3 দিন হচ্ছে তাশরিক। এটাকে আমরা তাশরিক বলি। এবং তাশরিকের মূল উদ্দেশ্য হচ্ছে তখন রেস্ট নেওয়া, ইটিং ড্রিঙ্কিং, বিকজ হজ শেষ হয়ে গেছে, কোরবানি হয়ে গেছে, মাথা মুন্ডন হয়ে গেছে, ইটিং ড্রিঙ্কিং, রিমেম্বারিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা, এবং আল্লাহ এবং রাসূলুল্লাহ এবং ইসলাম সম্বন্ধে আলোচনা করা in your own ways, সেটা হচ্ছে তাশরিক। সো তাশরিকের শেষ রাতে বা মিডল রাতে, মধ্যের রাতে এই মিটিং হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা পূর্ব নির্ধারিত ছিল। তো এইখানটায় বলার সময় আমরা একটু একটা জিনিস বলছি, আমরা ইবনে হিশাম থেকেই একটা স্টোরি আছে, সেই স্টোরিটা হচ্ছে, স্টোরি মানে ইন এসেন্স ডিটেল, ইন ডেপথ আসলে আলোচনা আছে। সেটা হচ্ছে আমরা যে কাব ইবেন মালিক রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম, এবং তার সাথে বারা ইবেন মারুর রাদিয়াল্লাহু আনহু। বারা ইবেন মারুর রাদিয়াল্লাহু আনহু সে একজন খাজরাজের নেতা। তাদের দুইজনের একটা ঘটনা আছে ছোট, সেই ঘটনাটা ইম্পর্টেন্ট ইন দ্য সিরা, স্পেশালি আউস এবং খাজরাজ মানে মদিনান আনসার ভাইদের জন্য, আনসার সাহাবাদের জন্য। সেটা হচ্ছে কি যে কাব ইবেন মালিক নিজেই ন্যারেট বলছেন পরবর্তীতে, আমরা যখন হজ করতে যাচ্ছিলাম তখন আমাদের সাথে ওয়াজ আওয়ার লিডার আল বারা ইবেন মারুর। আল বারা তখন মুসলমানরা তাদেরকে বলছিল যে দেখো, আমি এই সালাত আদায় করছি, যে আমি ওই ঘরটাকে পেছন দিয়ে সালাত আদায় করতে কমফোর্টেবল ফিল করছি না। মানে ওই ঘরটা মানে হচ্ছে কাবা, কারণ মদিনায় থাকলে মদিনার একদিকে হচ্ছে, সাউথে হচ্ছে মক্কা, আর নর্থে হচ্ছে জেরুজালেম। তো মুসলমানরা তখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মুসলমানদের কিবলা ছিল জেরুজালেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরুজালেমের দিকে মুখ করেই সালাত আদায় করতেন। কিন্তু মদিনাবাসী যারা মুসলমান হয়েছেন তাদেরকে তো মক্কাকে পিছনে রেখেই নামাজ আদায় করতে হবে, নর্থে জেরুজালেম। সেই জন্যে বারা ইবেন আল মারুর বলছেন যে দেখো, আমি এই ঘরটাকে মানে ওই কাবাকে, কাবা তো বিখ্যাত প্রতিষ্ঠিত ওই আরবে 2000 বছর হয়ে গেছে, সবাই কাবায় হজ করতে যায়। সো ফর হিম ইট ওয়াজ আনকমফোর্টেবল সিচুয়েশন। বলছে যে আমি পছন্দ করছি না, আমি ওই কাবাকে পিছনে রেখে নামাজ করতে মানে সালাত আদায় করতে পারবো না, সেজদা দিতে পারবো না, আমি পারছি না। তখন সে বলল, তাহলে আমি কি করব, তোমরা আমাকে বলো, তোমরা আমাকে পথ দাও। তখন কাব ইবেন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা তখন ওকে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জেরুজালেমের দিকে তাকিয়ে ফিরে নামাজ পড়ে, সালাত আদায় করে, তো তোমার তো সেটাই করা উচিত, ইউ শুড ডু দ্যাট। তখন আল বারা বললেন যে আই এম নট কমফোর্টেবল, আই এম নট গোনা ডু দ্যাট, আই উইল বি প্রেয়িং টুয়ার্ডস কাবা। সো সে তাই করছে আর কি।
তখন তারা যখন মদিনায় হজ করতে মদিনা থেকে মক্কায় এসে হাজির হলেন, তখন ইবন মারুর বলছেন, কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কাব হচ্ছে তার ভাতিজা আর কি, ও ভাতিজা, let's go to Prophet Muhammad sallallahu alaihi wasallam, let's go to Rasulullah sallallahu alaihi wasallam and ask him about the matter that you guys are not comfortable, কারণ কেউ তো ওকে সাপোর্ট করেনি। তখন বলল যে আমরা তখন একজন লোককে জিজ্ঞেস করলাম ওয়ার ইজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তারা তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেনি, তারা তাকে চেনে না, তারা অলরেডি ইসলাম গ্রহণ করেছেন। কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, সো উই আস্ক এ পারসন ওয়ার ইজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ ইজ ওয়ার। লোকটা বলল তোমরা কি তাকে চেনো না? ওরা বলেছে না। তাহলে তোমরা কি তার চাচা আল আব্বাস ইবেন আব্দুল মুত্তালিবকে চেনো? ওরা বলছে হ্যাঁ চিনি, ও তো আমাদের ওখান দিয়ে ট্রেড করতে যায়, সো আমরা ওকে চিনি, হ্যাঁ ও তো বিজনেসম্যান। আর আমরা জানি যে রিহলাতা শিতাই ওয়া সাইফ, যে উত্তরে এবং দক্ষিণে যেই সেই দুইটি ট্রেড রাউট, তার মধ্যে একটা যেতে হলে উত্তরে মানে সিরিয়াতে যেতে হলে মদিনা হয়ে যেতে হয়, সো দে নো দ্যাট, ওকে চেনে, দে নো আল আব্বাস। সে লোকটা ওদেরকে বললো তোমরা মসজিদে যাও, যেখানে কাবায় যাও, যে দেখবা আব্বাস বসে আছে, আব্বাসের পাশেই যেই লোকটি বসে আছে সেই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কাব বললেন আমরা মসজিদে গেলাম, যে যখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে তাদেরকে গ্রিট করলেন, মানে সালাম দিলেন, যেভাবে গ্রিট করা দরকার সেভাবে গ্রিট করলেন। তখন এদেরকে যখন আল আব্বাস উঠে দাঁড়িয়ে গ্রিট করলেন, সেটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, ও আঙ্কেল আবুল ফাদল। আবুল ফাদল মানে হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন ফাদলের পিতা, আবুল ফাদল। ও আঙ্কেল আবুল ফাদল, ডু ইউ নো হু দিস পিপল আর? আব্বাসের হিয়া, এবং সে পরিচয় করে দিল, দিস ইজ আল বারা ইবন মারুর, দ্য লিডার অফ হিজ পিপল, অ্যান্ড দিস ইজ কাব ইবন মালিক। কথাটা শুনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডু ইউ মিন দ্য পোয়েট? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবের নাম শুনেই বলছেন, ডু ইউ মিন দ্য পোয়েট? তারপর বললেন ইয়েস, মানে কাব রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত কবি ছিলেন মদিনার বা ইয়াথরিবের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জানতেন, মানে সেই খবর তার কাছে ছিল, কিন্তু তাকে তো আর মুখোমুখি চিনতেন না, এই জন্যই তাই জিজ্ঞেস করলেন, ডু ইউ মিন দ্য পোয়েট? কাব ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে বলছেন যে আই সোয়ার বাই আল্লাহ, I will never forget that statement of Prophet Muhammad sallallahu alaihi wasallam. মানে why not? যার আনুগত্য প্রকাশ করেছেন উনি, যার জন্য ইসলাম গ্রহণ করেছেন, সে তাকে না জেনেই তাকে না চিনেই তার সম্বন্ধে জানে, সেজন্য উনি গর্বিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চেনে। আপনি বুঝতেই পাচ্ছেন, আপনাকে যখন কোনো সেলিব্রিটি চেনে, আপনার বিখ্যাত কোম্পানির মালিক যদি আপনাকে চেনে, তখন তো আপনি ইউ উইল ফিল লিটল বিট মানে প্রাউড অর মানে রেকগনাইজড হবেন, আপনি উৎফুল্ল হবেন। তো কাবের বেলাও তাই হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চেনে, তার মানে সে বুঝতে পেরেছে হি ইজ এ গুড পোয়েট, অ্যান্ড ইভেনচুয়ালি হি ওয়াজ অলসো পোয়েট অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ঘটনাটা ঘটলো, তখন আল বারা ইবন মারুর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এখানে এসেছি বাই বিং গাইডেড বাই আল্লাহ, আল্লাহ আমাকে হিদায়ত প্রাপ্ত করেছে, আমি আপনার কাছে এসেছি। দেখেন একেশ্বরবাদের আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ক্লিয়ার। দিস গাই ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হু ইজ মোর অর লেস নোন ইন Arabian Peninsula by that time. Even then, he is saying that I have come here being guided by Allah subhanahu wa ta'ala. That is called the Tawheed. এবং সে বলছে আমি মনে করি যে আমি এই কাবাকে পেছন দিয়ে সালাত আদায় করা আমার জন্য ঠিক না, and I don't feel comfortable, so I have been praying towards Kaaba. এবং আমার সঙ্গীরা, আমার গোত্রবাসীরা, মুসলমান ভাইয়েরা এতে সন্তুষ্ট না, they are not comfortable with that, please advise me. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে you already know where is the qibla. Qibla means direction. Which one is the qibla? Which qibla should you follow? So you should have followed that. সেটা শুনে উনি বুঝে গেলেন, তারপর থেকে উনি ওনার কিবলা পরিবর্তন করে দিলেন, উনি মানে জেরুজালেমের দিকে তাকিয়ে ফিরেই নামাজ পড়া বা ইবাদত করলেন। আল বারা
he was such a pious, of course pious, dedicated person যে উনি মারা গিয়েছিলেন সফর মাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 1 মাস আগে উনি মারা গিয়েছিলেন। কেউ বলে যে উনি আগেই বলেছিলেন, আর কেউ বলে যে না, উনি মারা যাওয়ার পরে তার লোকেরা তার মুখটাকে কাবার দিকে ফিরিয়ে দিয়েছিল, কাবার দিকে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু যদিও উনি জেরুজালেমের দিকে তখনও আমাদের কিবলা, কিন্তু মৃত লাশের মুখ কাবার দিকে ফিরিয়ে দিয়েছিল তার লোকেরা, যেহেতু ইট ওয়াজ হিজ ডিজায়ার অলওয়েজ টু প্রে টুয়ার্ডস কাবা। এবং দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় সালাত আদায় করতেন, ওনার জন্য কনভিনিয়েন্ট ছিল উনি যেই জায়গায় দাঁড়িয়ে, মানে কাবার যেই সাইডে দাঁড়িয়ে নামাজ পড়তেন, সেই সাইডটা ছিল তার সরাসরি উল্টা দিকে ছিল জেরুজালেম। যেহেতু কাবার ব্যাপারটা হচ্ছে চারিদিক থেকে আপনি কাবারতে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, বিকজ ইটস এ কিবলা, সেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানে দাঁড়াতেন, সে নর্থের দিকে ফেস করে দাঁড়াতেন। মানে নর্থের দিকে ফেস করে দাঁড়ানো মানে হচ্ছে এখন হচ্ছে ব্ল্যাকস্টোন আর ইয়ামেনি কর্নারের ওয়ালটাকেই নর্থের দিকে, সো ওখান থেকে দাঁড়িয়ে নামাজ পড়তেন। সেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ইজ প্রেইং টুয়ার্ডস কাবা অ্যান্ড জেরুজালেম অ্যান্ড অল দ্য মুসলিম, সো ইট ডিডন্ট মেক এনি ডিফারেন্স, বাট ফর দ্য মদিনানস দেয়ার ইজ এ ডিফারেন্স। সো দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। যখন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন, আসার পরে উইদিন এ ভেরি শর্ট টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইচ্ছা, এই মনের বাসনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ গিফটেড ওয়ান অফ দি মোস্ট ব্লেসেড গিফট, দ্যাট ইজ ওনারা যখন নামাজ পড়ছিলেন, আল্লাহ কোরআনে সূরাতুল বাকারাতে আয়াত নাজিল করেছিলেন যে তুমি তোমার আমি জানি, আমি বুঝতে পারি তুমি আকাশের দিকে তাকাচ্ছ এবং তুমি চাইছো কাবার তোমার কিবলা হোক, আমি সেইটা জেনে তোমরা তোমাদের মুখ ফিরিয়ে নাও কাবার দিকে নামাজরত অবস্থায়। সেটাকে আমরা বলি, তখন ওই ঘটনাটা যখন ঘটে তখন মসজিদে কিবলা তাইনে অন্য সাহাবারা যখন নামাজ পড়ছিলেন, তখন একজন সাহাবা যে সেখানটায় সবাইকে বললেন যে তোমরা কি শোনো নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্ষুনি আমাদের একটু আগেই আমাদের কিবলা পরিবর্তন করে দিয়েছেন কাবার দিকে। তখন তারা কাবার দিকে ফিরেছিল, সেজন্য ওই মসজিদটাকে বলা হয় কিবলা তাইন, মানে টু কিবলাস, ওখান থেকে আর কি। এই ইবনে মারুর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে তার সম্পত্তির 1/3 কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উইল করে দিয়েছিলেন, আর তখনের উইল তো মৌখিক উইল, সবাই শুনেছে আর কি। এটা একটা সাইড নোট হিসাবে আপনাদেরকে বললাম ঘটনাটা কি। এখন আমরা লেটস ট্রাই টু গো ইন ডেপথ অ্যান্ড ডিসকাস অ্যাবাউট দিস সেকেন্ড প্লেজ অফ আকাবা। মোস্টলি এই বর্ণনাগুলি এসছে লাইক আই সেড ফ্রম ইবনে হিশাম অ্যান্ড আদার্স। তো আমি দুজনের বর্ণনা থেকে আসবো, জাবির রাদিয়াল্লাহু আনহু এবং কাব রাদিয়াল্লাহু আনহু। সো আমরা কাব রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা থেকে প্রথমে বলছি, যেখানটায় দুজনের বর্ণনা মোরলেস সেম, সেটা আমরা এক রেখে বর্ণনা করছি, এবং যেখানটায় অ্যাডেড কিছু আছে আই উইল অ্যাড দ্যাট ইনশাআল্লাহ। কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা যখন মক্কার উদ্দেশ্যে হজ করতে যাচ্ছি, আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করেছি যে আমরা সবাই আকাবাতে, মানে মিনাতে আকাবাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাশরিকের সময় মিলিত হব ইন দি লাস্ট নাইট or middle night of the Tashriq, 3 দিনের শেষ দিকে, and we kept this secret from our non-Muslim tribesmen. সেটা আমরা আগেই বলেছি, সেটা ওনারা সিদ্ধান্ত নিয়েছেন। উনি বলছেন, we had with us Abdullah bin Amr bin Haram. Abdullah bin Amr bin Haram, he is one of our leaders. এবং he was a pagan at that point in time, মুশরিক ছিল। সো তাকে তো আমরা আমাদের এই গোপন বৈঠকের কথা বলিনি, না বলে সে আমাদের সাথে আসছে। at one point in time আমরা তাকে জিজ্ঞেস করলাম, ও আবু জাবির, এটা হচ্ছে তার কুনিয়া, ও আবু জাবির, you are one of our noble leaders and we want that you are successful in this dunya and akhirah. If you
do not believe in Allah, oneness of Allah, then you are going to end up in Jahannam, and that will be a great loss. We don't want that you end up in Jahannam. এইভাবে ওনারা ওকে বুঝাতে লাগলেন উইথ দেয়ার অল সিনসিয়ার এফর্ট। এই যাত্রা পথেই ও আলটিমেটলি অ্যাকসেপ্টেড ইসলাম, কিন্তু গ্রহণ করলেও তাকে সেই নেতৃত্বের মর্যাদাতেই ওনারা রাখলেন। মানে হি ওয়াজ বেসিক্যালি চিফ রিপ্রেজেন্টেটিভ অফ দিস গ্রুপ অফ মুসলিম টু ডিসকাস উইথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আমরা পরবর্তীতে আসছি যখন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইভেনচুয়ালি আস্কড ফর 12 পিপল ফ্রম দেম, তখন হি ওয়াজ ওয়ান অফ দি রিপ্রেজেন্টেটিভ অফ দিস মদিনান মুসলিম। তো কাব রাদিয়াল্লাহু আনহু এবং জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা থেকে তারা যা বলছেন যে সেই রাতে তারা বলছেন যে আমরা আমাদের লোকদের সাথে, মানে মুসলিম নন মুসলিমরা একসাথে একই, বিকজ তাদের তাবু হজে, তো আমরা আগেই বলেছি এখনও তাই আছে। হজের জন্য তো প্রত্যেক দেশের বা গোত্রের বা এলাকার লোকের জন্য ডেজিগনেটেড এরিয়া আছে। তখন ওরকম অফিসিয়ালি ডেজিগনেটেড না হলেও তারা প্রতি বছর আসতো, এটা আনঅফিসিয়ালও প্রত্যেক বড় বড় গোত্রের জন্য ওই এলাকাগুলি ডেজিগনেটেড ছিল। তো ওদেরও ওই ডেজিগনেটেড এলাকা ছিল মিনাতে, ক্লোজ টু আকাবা। সেখানটায় ওনারা সবাই ঘুমালেন। উনি বলছেন আমরা ঘুমাতে গেলাম এবং গভীর রাতের শেষ তৃতীয়াংশে আমরা একজন দুজন করে আস্তে আস্তে আকাবার টিলার দিকে, আকাবা তো একটু টিলার মতো, সেখানটায় এগিয়ে গেলাম খুব সঙ্গোপনে, মানে আস্তে আস্তে গেলাম। এবং আমরা তখন ছিলাম 73 জন পুরুষ এবং 2 জন মহিলা আমাদের দলে। সেই মহিলা 2 জন ছিলেন যাদের নাম আমরা পরবর্তীতে আসবে জানবো, বিখ্যাত 2 সাহাবিয়াত। একজন হচ্ছেন নুসাইবা বিনত কাব, যার আরেক নাম হচ্ছে উমারা, মানে উমারার মা। নুসাইবা বিনত কাব ফ্রম বানি মাজিন বিন নাজ্জার গোত্রের। আরেকজন হচ্ছেন আসমা বিনত আমর, যাকে বলা হয় মুনি, মানে মুনির মা, ফ্রম বানি সালামা। এই 2 জন তাদের সাথে ছিলেন। উনি বলছেন আমরা যখন আকাবায় ওই সময় রাতে উপস্থিত হলাম, আমাদের উপস্থিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হলেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য অনলি মুসলিম হু কেম টু মিট দিস নিউ মুসলিমস। চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব দেখেন। তখন 250-300 লোক মক্কায় তো মুসলমান ছিল, কিন্তু তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা এসছেন এই গোপন মিটিংয়ের জন্য। হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারেজ, বিকজ ওই রাতে তখন তো কুরাইশরা পারলে তাকে মেরে ফেলে, তার মধ্যে উনি একা এসছেন তার সাথে দেখা করতে অ্যাজ এ মুসলিম। তার সাথে আরেকজন ছিলেন, তিনিও বিখ্যাত লোক, কিন্তু তিনি তখন ছিলেন নন মুসলিম। তিনি ছিলেন তার চাচা আল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। তারা আসলেন। আসার পরে আল আব্বাস এই 73+2 75 জন লোককে দেখে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আই ডোন্ট নো নান অফ দেম। কারণ কুরাইশরা তো বুঝতেই পারছে দে হ্যাভ, কি বলবো, তাদের ইজ্জা বোধ অনেক বেশি। দে আর দ্য লিডার অফ দি মক্কা অ্যান্ড অ্যারাবিয়ান পেনিনসুলা, অল আরবদের তারা অঘোষিত লিডার বিকজ অফ দি কাবা। তাদের তো ভাবসাব বেশি আর কি, তাদের ভাবসাবও শুধু বেশি না, তাদের অহংবোধটা বেশি আর কি। উনি এসে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন নাম ধরে, মুহাম্মদ, আই ডোন্ট নো দ্যাম, হু আর দিস পিপল? বিকজ আমরা আগেই বলেছি বোয়াতের যুদ্ধে আউস এবং খাজরাজের সিনিয়র লিডারশিপ অলমোস্ট অল ওয়ার ডেড, almost all were dead. So Abbas is a senior person. He is of the age of Prophet Muhammad sallallahu alaihi wasallam. That means 53-54 বছর বয়স তখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 53 বছর। ওটা বলছেন বলে উনি আব্বাসী প্রথমে কথা বলা শুরু করলেন, বিকজ হি ইজ আঙ্কেল অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উনি ওনার সাথে এসছেন টু হ্যাভ দ্য কমফোর্ট। উনি বললেন, সবাইকে উদ্দেশ্য করে বলছেন, মদিনাবাসী যারা এসছেন, আমাদের মধ্যে মুহাম্মদের মর্যাদা সম্বন্ধে আপনারা সবাই জানেন। আমরা তাকে রক্ষা করি আমাদের লোকদের থেকে
আমরা তাকে নিয়ে চিন্তিত এবং উদ্বিগ্ন, এবং হি ইজ ওয়ান অফ দি মোস্ট রেসপেক্টেড person of us, and he is safe in his town, but he is determined to join you guys in your city. উনি বলছেন আর কি ওনার ভাষায়, উনি তোমাদের ওখানে যাওয়ার জন্য বদ্ধপরিকর বা চাইছে। আপনারা তাকে আপনাদের সাথে যাওয়ার জন্য আমন্ত্রণও করেছেন। আপনারা যদি নিশ্চিন্ত হন, কনফিডেন্ট থাকেন যে আপনাদের অঙ্গীকার আপনারা রক্ষা করতে পারবেন, তাকে প্রোটেক্ট করতে পারবেন, তাহলে ইটস আপ টু ইউ টু অ্যাকসেপ্ট ইউর রেসপন্সিবিলিটিস। কিন্তু আপনারা যদি কোনোভাবে আপনাদের অঙ্গীকার আপনারা রাখতে ব্যর্থ হন, তাকে যদি আপনারা কোনো সময় ত্যাগ করেন, তার সুরক্ষা দিতে ব্যর্থ হন, তাহলে এখনই সময় আছে, আপনারা চলে যান। Don't take this responsibility in your hand. এবং he does have respect in us and protection amongst us, in his own people, in his own town. যদিও পুরো কথাটাই উনি ঠিক বলেননি, বাট চাচা ভাতিজাকে নিয়ে বলছেন, তার বংশ গৌরব এবং ভাতিজার প্রতি ভালোবাসা, এই তো বিষয়টা। আসলে উনি এই গভীর রাতে এসছেন কুরাইশদের চোখকে ফাঁকি দিয়ে, উইথ অল দ্য রিস্ক, কারণ তারা তো তার উপর আক্রমণ চালাতে পারে, কারণ তারই ভাই আবু তালেব, তাকে তো আক্রমণ করেছে ওরা, আমরা যেটা বয়কটের বছর নিয়ে আলোচনা করেছি। উনি বলার পিছনে কারণ হচ্ছে হি কুডন্ট হ্যাভ দ্য কনফিডেন্স অন দি আউস অ্যান্ড খাজরাজ, স্পেশালি খাজরাজ। তখন মদিনাবাসীকে মক্কাবাসীরা খাজরাজ বলেই সম্বোধন করতো, বিকজ খাজরাজ ওয়াজ দ্য লার্জেস্ট ট্রাইব। এবং অ্যাট দ্য সেম টাইম বিশ্বাস করতে পারছে না, আবার সে অসহায় লাগছে, তাকে নিজের মধ্যে তো একটা অসহায় লাগছে যে তার ভাতিজাকে আসলে মক্কা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে তিনি, কারণ তাকে মেরে ফেলতে চাচ্ছে, তার উপর টর্চার বেড়ে গেছে, সেটা উনি নিজেও জানেন। যদিও হি ট্রাইড টু প্রোটেক্ট, বাট হি ডিডন্ট হ্যাভ দ্য ক্যারিজমা অফ আবু তালেব। অ্যান্ড বাই দিস টাইম আবু হাশেম নিজেদের মধ্যে, যেহেতু আবু লাহাব বিং ওয়ান অফ দি আবু হাশেম এগেইনস্ট প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিচ্ছে আবু জাহালের হয়ে বিরোধী শিবিরে, সেহেতু থিংস আর little bit dicey, not little bit dicey, basically it's against the flow. এবং Al-Abbas was not like I said charismatic leader like his brother Abu Talib or his father Abdul Muttalib. So সে অসহায় বোধ করছে নিজেকে, এবং at the same time তার তো একটা ট্রাইবাল প্রাইড আছে, and তার his love for his nephew সেটা আছে। সব মিলিয়ে তার এই প্রিটেন্ড করার এক ধরনের প্রিটেনশনও করতে হচ্ছে। আপনার তার বক্তৃতাটা শুনেই বুঝতে পারছেন যে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানটায় সেফ, তার প্রোটেকশন দেওয়া হচ্ছে, হুইচ ইজ নট ট্রু অ্যাকচুয়ালি। বাট ইটস নট দ্য ম্যাটার অফ ট্রুথ অ্যান্ড ফলস, বেসিক্যালি ইটস দ্য ম্যাটার অফ ইমোশন এবং সিনসিয়ার আর্নেস্ট ইয়ার্নিং ফর হিজ নেফিউ। এইসব নানাবিধ কারণেই তাকে এই ধরনের কথা বলতে হচ্ছে, এবং হি ওয়ান্টেড টু বি কনফিডেন্ট অ্যাবাউট দি স্ট্রেংথ অ্যান্ড উইলিংনেস অ্যান্ড সিনসিয়ারিটি অফ দি আউস অ্যান্ড খাজরাজ, অর খাজরাজ অ্যান্ড আউস, যেটা কিনা উনি জানেন না, বিকজ হি ইজ এ মুশরিক। হি ডাজন্ট নো হোয়াট ইসলাম মিন টু দ্য পিপল। If somebody says La ilaha illallah Muhammadur Rasulullah in real sense, then up to what level a person can sacrifice, সেটা তো আর উনি জানেন না, সেটা হচ্ছে কথাটা। এটা শোনার পরে ইয়াথরিবের যে মুসলমানরা আছেন, তারা আব্বাস রাদিয়াল্লাহু বললেন যে we have said enough, ya Abbas, you have said enough, let us talk to রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি চান আমাদের কাছে? আপনি কি চান আমাদের কাছে? আপনি আমাদের কাছ থেকে কি ধরনের অঙ্গীকার চান আপনার জন্য এবং আপনার রবের জন্য? কি অঙ্গীকার চান বলেন, উই আর রেডি টু ডু দ্যাট। চিন্তা করেন, ইটস এ ওপেন একটা স্টেটমেন্ট, তাই না? ওপেন একটা স্টেটমেন্ট, মানে এনিথিং ইউ ওয়ান্ট, এনি প্লেজ ইউ ওয়ান্ট ইয়া রাসূলুল্লাহ ফ্রম আস, for you and Allah subhanahu wa ta'ala, we are ready to pledge. মানে এটাকেই বলে লেভেল অফ কনফিডেন্স, এটাকেই বলে ইমানের দৃঢ়তা, আত্মবিশ্বাস।
দেখেন অল্প মাত্র 3 বছর সময়ের মধ্যে এই গুটি কতক মুসলমান যারা কিনা কোরআনেরই বা কতটুকু জানেন, বা আইন কানুন তো তখনও ইসলামের তেমন কিছু আল্লাহ দেনও নাই, তাতেই তাদের স্ট্রেংথ, ইমানের স্ট্রেংথ এবং দায়িত্ববোধ, কর্তব্যবোধ কতটা স্ট্রং, মহান হয়েছিল। আর নাহলে এরকম ওপেনলি তো বলতে পারে, ওরা তো বাই দিস টাইম দে নো হু ইজ রাসূলুল্লাহ, হোয়াট ইজ হিজ লেভেল, এবং ওপেনলি কোনো অঙ্গীকার করতে চাইলে তাদেরকে কনসিকুয়েন্সেস কি বা কি করতে হবে তারা তো বোঝে, তারপরেও তারা করছেন আর কি। ওদের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা শুরু করলেন। প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে পাঠ করলেন, আল্লাহর সাহায্য চাইলেন, মানে দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহর সাহায্য চাইলেন, এবং তাদেরকে এই মুসলমানদের গুটি কয়েক এই 75 জন বা মুসলমানকে টোটাল সাবমিশনের জন্য উৎসাহিত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসিহা দিলেন। দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের কাছে একটাই অঙ্গীকার চাই, সেটাতে তোমরা আমাকে ডিফেন্ড করবে, আমাকে রক্ষা করবে, যেমন করে তোমরা তোমাদের নারী এবং শিশুদেরকে রক্ষা করো। ইটস এ হিউজ থিং। আপনি পৃথিবীতে তো ওয়ান অফ দি গ্রেটেস্ট রেসপন্সিবিলিটি ইজ টু গিভ প্রোটেকশন টু ইয়োর ওমেন ফোকস, স্ত্রী, কন্যা, সন্তান, মা, বাবা, এই যে ফ্যামিলি, এদেরকে রক্ষা করা তো প্রতিটি মানুষের দায়িত্ব, সে যেই বিশ্বাসী হোক না কেন। পিপল গিভ দেয়ার লাস্ট টু প্রোটেক্ট দ্যাম, রাইট? সো এইটাই চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকারের শর্তাবলী দিচ্ছেন, শর্ত দিচ্ছেন, একটা শর্ত দিয়ে যান এবং আরও ডিটেল বললেন। সেইটা শর্তগুলি কি কি আমরা ডিটেল বলি। সেটা হচ্ছে যে ইমাম আহমেদের মুসনাদ থেকে আমরা একটা সহি বর্ণনা থেকে আসছে, যেটা কিনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। জাবির বলছেন যে আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিসের অঙ্গীকার করব? মানে আমি আরেকটা বর্ণনা থেকে ডিটেল বর্ণনায় আসছি আর কি, যে এই অঙ্গীকারটা কি। আবার একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিসের অঙ্গীকার করব? তখন রাসূলুল্লাহ বললেন যে ইউ উইল লিসেন অ্যান্ড ওবে মি ইন এভরি ডিফিকাল্ট অ্যান্ড ইজ। সুসময়ে এবং দুঃসময়েও তোমরা আমার কথা শুনবে এবং আমাকে মান্য করতে হবে, এবং তোমরা খরচ করবে, স্পেন্ড করবে, যখন তোমাদের প্রাচুর্য আছে, যখন তোমাদের অভাব আছে, দুই অবস্থাতেই তোমরা খরচ করবে। অর্থাৎ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরচ করতে বলবেন তখন দুই অবস্থাতেই খরচ করবে। এবং ইউ উইল এনজয় গুড অ্যান্ড ফরবিড ইভিল, যা আল্লাহ কোরআনেও বলেছেন। ভালো কাজে উৎসাহিত করা, নির্দেশ দেওয়া, এবং মন্দ কাজে আদেশ করা, যে মন্দ কাজ না করার জন্য। এবং আল্লাহর উপাসনায় কারো বাধা নিষেধে ভীত হবে না। কেউ বাধা দিবে আল্লাহর উপাসনায়, আল্লাহর কাজে, সেটাতে ভীত হবে না। ইউ উইল হ্যাভ টু ডু ইট অল দ্য কারেজ। অ্যান্ড আমাকে সহায়তা করবে যখন আমি আসব, এবং আমাকে প্রোটেক্ট করবে দ্য ওয়ে ইউ প্রোটেক্ট ইউর ওমেন ফোকস অ্যান্ড দ্য চিলড্রেন। আর এর পরিবর্তে তোমরা পাবে জান্নাহ। একটাই কথা, এর পরিবর্তে তোমরা পাবে জান্নাহ, হুইচ ইজ রিজার্ভ ফর ইউ। তখন তাদের মধ্য থেকে আল বারা বিন মারুর রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে নবীজির হাত ধরে বললেন, নিশ্চয়ই আমরা আল্লাহর নামে শপথ করছি, যিনি আপনাকে সত্য নবী হিসাবে পাঠিয়েছেন। আমরা আপনাকে রক্ষা করব যেমন করে আমরা আমাদের নারী এবং শিশুদের রক্ষা করি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপর আস্থা রাখুন। আল্লাহর কসম, আমরা নিখাদ এবং অকৃত্রিম যোদ্ধা, মানে স্ট্রেংথ দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ তারা তো, আমরা বলেছি আগে, তারা তো বংশ পরম্পরায় যুদ্ধ করছে একে অপরের সাথে। সো দে নো হাউ টু ফাইট। এবং যুদ্ধে আমরা পরীক্ষিত ও নির্ভরযোগ্য, বংশ পরম্পরায় আমরা এগুলোর অধিকারী। ইটস ইজি ফর আস টু প্রোটেক্ট ইউ, সো লেটস ডু ইট। মানে স্ট্রেইট অ্যান্ড সিম্পল অ্যান্সার ফ্রম দ্যাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিচ্ছে। এবং ওই সময়ে আরেকজন সাহাবা, ওনাদের মধ্য থেকে, যার নাম হচ্ছে আবুল হাইতাম বিন আত-তাইহাম, মানে তাইহাম গোত্রের আবুল হাইতাম,
উনি উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের সাথে ইয়াহুদদের মধ্যে একটা পুরনো চুক্তি আছে এবং আমরা যদি আপনাকে শেল্টার দেই তাহলে তো প্রকারান্তরে আমাদের সেই চুক্তি ভঙ্গ হবে। দে নো দ্যাট, অফকোর্স দ্যাট উইল বি দ্য কেস। এবং তখন পরবর্তীতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাদেরকে বিজয় দেবেন, তারা এটাও নিশ্চিত যে আল্লাহ বিজয় দেবেন তাদেরকে। উনি বলছেন, আমরা কি তখন ধরে নেব যে আমাদেরকে ছেড়ে আপনি আপনার নিজেদের লোক কুরাইশদেরকে সাথে যোগ দেবেন? যে ওনার ভয় সেটা। দেখেন দুটো জিনিস এখানে ক্লিয়ার। একটা হচ্ছে দে আর ভেরি সিম্পল পিপল, দে আর ভেরি স্ট্রেইট ফরওয়ার্ড অনেস্ট পিপল, সে থিংস ক্লিয়ারলি। অঙ্গীকার করার মানে কি? দের ইজ এ রেসপন্সিবিলিটি, ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস, যার জন্য কিনা জবাব দিতে হবে। সেই জন্য উনি স্ট্রেট বলে দিচ্ছেন, আমাদের সাথে জিউদের সাথে একটা চুক্তি আছে, পুরনো চুক্তি। আপনার সাথে আপনাকে আনলে, নেতৃত্ব নিলে আপনাকে আনবো আমরা, আপনি এখানে আসবেন এবং আপনার নেতৃত্বে আমরা এই শহর গঠন করব এবং আল্লাহ একদিন আপনাকে বিজয় দেবেন, আমাদেরকে বিজয় দিবেন। কনফিডেন্স ইন আল্লাহ অ্যান্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দে আর সো কনফিডেন্ট। উইদিন নো টাইম তাদের কনফিডেন্স লেভেল কত হাই দেখেন। এটাকে তাওয়াক্কুল তো আল্লাহ বলতে পারি, ফার্ম বিলিভ ইন তাওহীদ, and Allah and them believe in the Prophet Muhammad sallallahu alaihi wasallam and his leadership। আমরা গ্রহণ করব, কদিনের মধ্যে আল্লাহ বিজয় দিবেন ইনশাআল্লাহ। তাহলে কি আপনি এখান থেকে আমাদেরকে ছেড়ে চলে যাবেন? ওনারা কিন্তু ইয়াহুদরা কি করবে সেটা নিয়ে চিন্তিত না, চিন্তিত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন কিনা। মানে ডেপথ অফ লাভ। এই সাহাবারা কিন্তু এমনি এমনি পৃথিবীতে বিখ্যাত নেতৃত্বের পর্যায়ে চলে যান নাই, যাদের নেতৃত্বের ফলে কিন্তু এক একটি দেশ, এক একটি রাষ্ট্র ওপেন হয়েছে মুসলমানদের জন্য। এই হাইতাম রাদিয়াল্লাহু আনহুই কিন্তু একদিন, আবুল হাইতাম রাদিয়াল্লাহু আনহু একদিন মদিনায় যখন একটা ঘটনা হবে আমরা বলবো সেটা, কিন্তু মূল কথা হচ্ছে একদিন ক্ষুধার যন্ত্রণায় ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে বেরিয়ে দুপুর বেলায় মসজিদের আশপাশে হাঁটাহাঁটি করছিলেন। তখন তাই করতো মানুষ ক্ষুধা লাগলে। তো আবু বকর বেরিয়ে আসলে, ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, একে অন্যকে জিজ্ঞেস করলেন তুমি বাইরে কেন? বললো যে এই আর কি হাওয়া খাচ্ছি। তো বললেন যে কি হয়েছে? ওই আলটিমেটলি প্রকাশ পেল ওটা ঘরে খাওয়া নেই। তো একটু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ওই একই কেস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই কেস, তার ঘরে খাওয়া নেই। ওই সময় এরকম যখন অবস্থা, তখন এই আবুল হাইতাম কোনো কাজ থেকে সেরে মদিনার মসজিদে আসছিলেন। তখন তাদের তিনজনকে দেখে, এই অবস্থায় দেখে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনারা এখানে কি করছেন? তারা একে অন্যের দিকে মুখ চাওয়া চোখে বললেন আসল কথা, যে ওনারা তার মিথ্যা কথা বলতে পারবে না, খিদা যন্ত্রণায় ওনার বাইরে। তখন এটা দেখে তার অবস্থা খুব, আবুল হাইতাম ওয়াজ সো হার্ড যে সে সাথে সাথে বাড়ি চলে গেল, তার ঘরে চলে গেল। ঘরে যেয়ে তার স্ত্রীকে বলল যে এই অবস্থা দেখে আসছি, কি করব, কি আছে ঘরে বলো। তো তার স্ত্রী বললেন যে একটা আমাদের বৃদ্ধ একটা ছাগল আছে যে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, আর একমাত্র এটাই আছে, আর তো কিছু নেই আমাদের, আর খেজুরের অল্প অংশ যা থাকে আর কি, আর কিছু নেই। তখন আবুল হাইতাম তার স্ত্রীকে বললেন যে তুমি কিছু রুটি বানাও, যাই আছে, লেট মি স্লটার দিস গোট অর শিপ। সেটা জবাই করলেন এবং ওনারা রান্না করলেন। রান্না করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে এনে খাওয়ালেন। এ নিয়ে একটা বড় ঘটনা আছে, আমরা পরে আলোচনা করব। এই হচ্ছে সেই আবুল হাইতাম। এ নিয়ে যথেষ্ট বড় হাদিস আছে আর কি। এনিওয়েজ, তো যখন নাকি আবুল হাইতাম বললেন ইহুদিদের ঘটনা এবং ইহুদিদের সাথে চুক্তি হলে কি হবে, চুক্তি আছে এবং আপনি বিজয় পেলে আপনি চলে যাবেন কিনা, এটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে একটু হাসলেন, হেসে বললেন না, কখনোই না। উনি আরবির একটা এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশন হচ্ছে বালিদ দামুদ দাম ওয়াল হাদামুল হাদাম আনা মিনকুম ওয়া আনতুম মিন্নি উহারিবু মান হারাবতুম ওয়া সালামু মান সালামতুম। মানে কথাটা হচ্ছে তোমাদের রক্ত আমার রক্ত, জীবন এবং মরণে আমি তোমাদের সাথে, তোমরাও আমার সাথে, আমি তোমাদের থেকে, তোমরা আমার থেকে। আমি যুদ্ধ করব, তোমরা যার সাথে যুদ্ধ করো, লড়বে, এবং I will make peace with those whom you make peace। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম made things very clear and straight, এবং তাদের ভাষায় যেটা কিনা বোধগম্য, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনিস
যা বলেছেন আজকে সেই বহু বছর পর মক্কা বিজয়ের পর সেটাকে উনি সত্যে প্রমাণিত করেছে। মক্কা বিজয়ের পর উনি কি করেছেন? উনি তো মদিনায় চলে এসেছেন। ওনার অনেক মুহাজির মানে মক্কার ওনার অনেক সাহাবারাও মদিনাতেই এসে সেটেল করেছেন। যদিও মক্কার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং তার আকাঙ্ক্ষার কথা আমরা তো জানি সবাই, এবং সেটা আমরা আরও আলোচনা করব ইনশাআল্লাহ, সময়ে সময় আসবে। তারপরে উনি মদিনায় চলে এসেছিলেন এবং জীবনের শেষ 2-1 বছর, যে বছর বেঁচেছিলেন মদিনায় বেঁচেছিলেন, এবং এমনকি মদিনায় তার কবর হয়েছে। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। এবং এরপরে তারা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাত দিন, আমরা বায়াত গ্রহণ করছি। তারা একে একে এসে বায়াত গ্রহণ করলো। সো দিস হোল ল্যাঙ্গুয়েজ অফ দ্য বায়া it was so clear এবং understandable. Roles and responsibilities are very clear to everybody. আমরা এতক্ষণ ধরে যে বায়াতটা শুনলাম তার থেকে কি বুঝলাম? যে it is a baya of or pledge of total obedience and commitment. That's it. Whereas প্রথম অঙ্গীকার যেটা ছিল আকাবার প্রথম অঙ্গীকারটা কি ছিল? প্রথম অঙ্গীকারকে আমরা বলি কি, এটার আরেকটা নামও তো আছে প্রথম অঙ্গীকারকে, আপনাদের যদি মনে থাকে। প্রথম অঙ্গীকারের কি বলি? প্লেজ অফ ওমেন বলি, মহিলাদের প্লেজ বলি। এবং প্রথম অঙ্গীকার ওয়াজ নট এ পলিটিক্যাল, ইট ওয়াজ এ পার্সোনাল থিং, মোরাল থিং, তৌহিদের ব্যাপার ছিল প্রথম অঙ্গীকারটা। আমরা শুরুতেই বলেছিলাম আজকে ফার্স্ট প্লেজ অফ আকাবাতে। আর এইটা হচ্ছে ইটস এ পলিটিক্যাল থিং, দেয়ার ইজ এ কমিটমেন্ট এবং এর রেসপন্সিবিলিটি লেভেল ইজ স্টেকস আর ভেরি হাই, যাকে আমরা বলি। দেয়ার আর সো মেনি স্টাফস টু লুজ, লাইফ, ওয়েলথ, টাইম, এভরিথিং অ্যাট স্টেক when time comes in need. So there is no compromise. এবং এই জন্য এটাকে বলা হয় যে দিস ইজ এ প্লেজ টু ডিফেন্ড দ্য মেসেজ অ্যান্ড দ্য মেসেঞ্জার। মেসেজ এবং মেসেঞ্জারকে ডিফেন্ড করার প্লেজ। ইট ইজ এ রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল বায়া। এবং উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু এটাকে বলতেন প্লেজ অফ ওয়ার, যুদ্ধের অঙ্গীকার। অফকোর্স যুদ্ধের অঙ্গীকার, বিকজ সময় হলে, প্রয়োজন হলে যুদ্ধ করতে হবে এটা রক্ষা করতে গেলে। এবং দে নো দ্যাট ফর শিওর ইভেনচুয়ালি দে হ্যাভ টু ফাইট টু ডিফেন্ড মেসেজ অ্যান্ড দ্য মেসেঞ্জার। এখানে আরও কিছু ঘটনা আছে, অন্য বর্ণনা থেকে আসছে, আমি আগেই বলেছি। যেমন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওনার থেকে আমরা জানি যে যখন আনসাররা তাদের হাত বাড়িয়ে দিচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত নেয়ার জন্য, তখন আসাদ ইবন জুরারা, যার ঘরে মুসাইব রাদিয়াল্লাহু আনহু আতিথ্য গ্রহণ করেছিলেন, আমরা আগেই বলেছি, হি ওয়াজ দেন ভেরি ইয়াং ম্যান। সে উঠে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ওনার লোকজনকে বলছেন, গাইজ টেক ইট ইজি, স্লো ডাউন, ট্রাই টু রিয়েলাইজ উই হ্যাভ হারিড। আমরা এখানটায় এই মক্কায় এসছি এত দ্রুত, এবং কেন এসছি? কারণ আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, সত্য নবী। আমরা এটাও জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আমাদের মধ্যে নিয়ে আসা মানে হচ্ছে বাকি সব আরবদেরকে প্রভোক করা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার জন্য, স্পেশালি মক্কাবাসীদেরকে, বাকি সব বলতে ওরা মক্কাবাসীকে মিন করেছে, মক্কাবাসীকে প্রভোক করা। অ্যাট দ্য সেম টাইম দ্য পেগানস ইন মদিনা অ্যান্ড দ্য জুজ, ওরা জানে যে ওদেরকে আমরা প্রভোক করছি, প্ররোচিত করছি যে আমাদের বিরুদ্ধে ওরা দাঁড়িয়ে যাবে, অর্থাৎ যুদ্ধ হবে, এবং ওতে আমাদের সম্ভাবনা আছে আমাদের এলিটস এবং নন এলিটস, মানে সাধারণ এবং এলিটদের আমরা অনেককে হারাতে পারি, এবং আমাদেরকে অনেক দুঃখ দুর্দশা সহ্য করতে হবে, এবং আমাদেরকে আরবের লোকদের সোর্ডের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তোমরা যদি মনে করো যে তোমরা এতটা দায়িত্ব নিতে পারবে না, এখনো সময় আছে, বলো এবং এর থেকে উইথড্র করো, আল্লাহ হয়তো তোমাদেরকে ক্ষমা করে দেবেন। কিন্তু তোমরা যদি এই দায়িত্ব নিয়ে তা পালনে ব্যর্থ হও, তাহলে হয়তো আল্লাহর ক্ষমা চাওয়াটা এবং ক্ষমা পাওয়াটা এর চেয়ে অনেক বেশি কঠিন হবে। সো বেসিক্যালি সে বলছে, ওয়েক আপ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড
consequences of this responsibility. if এখনো সময় আছে যদি বাদ দাও তাহলে আল্লাহ হয়তো আমাদেরকে মাফ করে দিবেন, কিন্তু পরবর্তীতে যদি পিটান দাও তাহলে আল্লাহর মাফ পাওয়াটা অনেক কঠিন হবে। তো এই বক্তৃতা যখন সে দিচ্ছে তখন তার লোকজন মানে অ্যাজ ইফ তাদের আর সময় নেই আর কি, অন্য মুসলমান তারা আসাদ বিন জুরাইর রাদিনকে পুশ করে বলল জাস্ট লিভ ইট আসাদ, ইউ হ্যাভ সেড এনাফ, উই আন্ডারস্ট্যান্ড এভরিথিং, উই উইল গিভ দ্য বায়া, you first extend your hands and take the baya, give the baya। এই বলে তারা বায়াত নেওয়া শুরু করলেন। তো তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়াত দিচ্ছেন, তখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন, ওদের প্রোটেকশন চাইলেন, সব কিছু ডিটেল করলেন, তখন তারা জিজ্ঞেস করলো এই যে আমরা এই এত কিছু স্যাক্রিফাইস করবো, তা এর মধ্যে আমাদের কি আছে, মানে হোয়াটস দেয়ার ইন ইট ফর আস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই উত্তর দিলেন, জান্নাহ। তখন তারা সবাই উৎফুল্ল হয়ে গেলেন, তারা বললেন দিস ইজ এ প্রফিটেবল ডিল, রাবিয়াল বায়া মানে দিস ইজ এ প্রফিটেবল ডিল বিজনেস, উই উইল নেভার গিভ আপ হোয়াট ইজ বেটার দেন জান্নাহ, উই উইল নেভার গিভ আপ হোয়াট ইজ বেটার দেন জান্নাহ। মানে এইটা হচ্ছে একটা লাভজনক আমাদের অঙ্গীকার, ডিল, এবং জান্নার চেয়ে আর কি ভালো আছে বলে ওরা আল্লাহু আকবার বলল। তারপর ধীরে ধীরে উনি সবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিলেন, সেই সাথে দুই মহিলা নুসাইবা এবং আসমা রাদিয়াল্লাহু আনহার বায়াত নিলেন। সেই বায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে মুখে বললেন, তাদের সাথে তারা হাতে হাত রাখেনি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নন মাহরাম মহিলার হাতে হাত কখনো রাখেননি, এর কোনো প্রমাণও নেই, এর কোনো নজিরও নেই, এবং দ্যাটস দ্য ওয়ে অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবিয়া দুজনের কাছে অঙ্গীকারের আদেশ চাপিয়েও দেননি, কারণ উনি তো জানেন যে এই দায়িত্বটা সরাসরি মহিলাদের উপর বর্তাবে না যুদ্ধ করার জন্য, তাকে ফাইট করার জন্য। তো ইনশাআল্লাহ উই উইল টেক এ 10 minutes ব্রেক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আগেও বলেছি, সেটা হচ্ছে এই দুটো প্লেজ হচ্ছে প্লেজ অফ ডিফেন্স, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষা করা হচ্ছে এই দ্বিতীয় প্লেজের প্রধান মূল উদ্দেশ্য। সো এবং প্রথমটাও ডিফেন্সেরই ছিল, সেই জন্য এদেরকে বলা হয় প্লেজ অফ ডিফেন্স। এবং দেখেন প্লেজ অফ ডিফেন্স হওয়ার পরেও, কারণ এই দ্বিতীয় প্লেজে তো কোনো বাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে বলেন নাই যে আমরা যুদ্ধ করব ইসলামের বিজয়ের জন্য। সো ইটস এ প্লেজ অফ ডিফেন্স। অথচ বদরের যুদ্ধে, যখন প্রথম বদরের যুদ্ধ হলো, বদরের যুদ্ধটা কোথায় হয়েছে? মদিনার উপকণ্ঠে, মানে মদিনার বাইরে। তখন তো শহর ছোট, এখন আমরা মনে করতে পারি ভাই কত দূরে, আর আসলে তখন মদিনার থেকে বেশ দূরে সেটা। তো সেইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবাদের যুদ্ধে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানালেন, মানে তাও ডিরেক্টলি আমন্ত্রণ জানালো না, আলোচনা করলেন সবার সামনে, ওদের মতামত জানতে চাইলেন। তখন আনসাররা কি করলেন? ওটা তো ছিল মুসলমানদের প্রথম যুদ্ধ, মুসলমানরা আক্রমণ করছে ওদের উপরে, সেই ক্যারাভানের বিষয়টা আমরা পরবর্তীতে সেটা আলোচনা করব, ডিটেল আলোচনা করব ইনশাআল্লাহ। সো মদিনা থেকে বেরিয়ে যে বদরের প্রান্তরে যুদ্ধ করবে, দ্যাট ইজ নট এ ব্যাটল অফ ডিফেন্স। অথচ আনসাররা কিন্তু প্লেজ করেছিলেন ফর ডিফেন্স, কিন্তু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্পন্টেনিয়াসলি, eagerly they joined the other sahabas in the fight। এটাই হচ্ছে আনসারদের একত্ববাদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর প্রতি এবং অন্য মুহাজির সাহাবাদের প্রতি, মুসলমানদের প্রতি তাদের নিষ্ঠা এবং সিনসিয়ারিটি। প্লেজ গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওদেরকে সবাইকে বললেন যে তোমরা তোমাদের মধ্য থেকে 12 জন রিপ্রেজেন্টেটিভকে মনোনীত করো, সিলেক্ট করো, যাদেরকে আমি আলাদাভাবে আরেকটা অঙ্গীকার নেবে আমার সাথে, এবং দে উইল বি রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড এ লিডার ফর দ্য গ্রুপ দে উইল বি রিপ্রেজেন্টিং। তো সেই অনুযায়ী আনসাররা নিজেরাই নির্ধারণ করলেন 12 জন চিফকে, 9 জন খাজরাজ থেকে, 3 জন আউস থেকে।
মানে আউস তো আমরা বলেছি যে স্মল ট্রাইব, খাজরাজ ইজ দ্য মেজরিটি ট্রাইব। সো ঠিক সেই রকম অনুপাতে ওনারা নির্ধারণ করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন করে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে অঙ্গীকারটা তোমরা করলা, যে প্লেসটা করলা, তা রক্ষা করা এবং পালন করার বিষয়ে তোমাদের লোকদের উপর তোমাদেরকে আমি রেসপন্সিবল করলাম, দায়িত্ব দিলাম, কর্তৃত্ব দিলাম। যেমন করে ঈসা ইবনে মারিয়াম এর অনুসারীরা তাদের লোকদের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছিল। আমরা জানি ঈসা আলাইহিস সালামের সেই হাওয়ারিয়ুন, সাহায্যকারীদের সেই গ্রুপের কথা। এবং আমি তোমাদের সকলের উপরে রেসপন্সিবল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। যখন এটা বলা শেষ হয়েছে তাদেরকে তাঁবুতে ফিরে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ করলেন যে তোমরা যে যার তাঁবুতে ফিরে যেয়ে ঘুমাও। তখন হঠাৎ করে চিৎকার শোনা গেল, একটা চিৎকার শোনা গেল এবং মানে জরুরি এলান মতো আর কি। চিৎকারটা হচ্ছে এই, ও তাঁবুর লোকেরা, মুহাম্মদ এবং তার সাথী যুবকেরা তোমাদের বিরুদ্ধে এক ভয়াবহ যুদ্ধের ষড়যন্ত্র করছে। আরেক রিওয়ায়াতে আছে, ওহে তাঁবুর ভিতর ঘুমন্ত লোকেরা, একদল লোক সাবিউনদের সাথে মিলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ষড়যন্ত্র করছে। এই চিৎকারটা হচ্ছে শয়তানের চিৎকার। শয়তান চিৎকার করে মক্কাবাসীদেরকে জাগিয়ে দিচ্ছে, জাগিয়ে দিয়ে বলছে যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে যুদ্ধের। কারণ শয়তানের কাজ হচ্ছে মানুষকে, শয়তানের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর থেকে সরিয়ে দেওয়া, আল্লাহর থেকে সরিয়ে দেওয়া। এখন সে দেখতে পাচ্ছে যে আরে একটা বিরাট গ্রুপ তো মুসলমান হয়ে গেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জায়গা যাওয়ার, শেল্টার নেওয়ার জায়গা পেয়ে গেছে। হি গট ফ্রাস্ট্রেটেড এবং সে তার লাস্ট অ্যাটেম্প আর কি, এই জন্য সে তার সরে চিৎকার করে বলছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে বলছেন যে এটা হচ্ছে আযাব ইবন উযাইব, আযাব ইবন উযাইব, হি ইজ দ্য শয়তান অফ আকাবা, মানে আকাবার চার্জে আছে এই শয়তান। বাই আল্লাহ আই উইল ডিল উইথ হিম, ইউ গাইজ গো অ্যান্ড স্লিপ। এই হচ্ছে নেতা, আমি এটা ডিল করব, তোমরা যে ঘুমাও, ইউ হ্যাভ ডান ইউর পার্ট। তো এই ফাঁকে একটু অফ ট্র্যাকও বলতে পারেন বা ট্যানজেন্টও বলতে পারেন। সেটা হচ্ছে এই সাবিউন কারা আসলে? ওই সময় মক্কার লোকেরা আর কি, কুরাইশরা, যারা কিনা ওদের মূর্তি পূজকের ধর্ম বাদ দিয়ে একেশ্বরবাদিতায় সুইচ করতো, কনভার্ট করতো, তাদেরকে সাবে বলতো। মূলত মুসলমানদেরকে ওরা সাবে বোঝাতো আর কি। তাই ওরা, শয়তান বলছে ওদেরকে বোঝানোর জন্য যে ও তাঁবুর লোকেরা, ওরা সাবেদের সাথে মিলে তোমাদেরকে যুদ্ধ ঘোষণা করছে তোমাদেরকে ধ্বংস করার জন্য। ডোন্ট গেট কনফিউজ, দিস সাবে অর সাবিউনস আর নট দ্য সাবিউনস অফ কোরআন। কোরআনে যে আল্লাহ সাবিউনদের সম্বন্ধে বলেছে, ইয়াহুদ, নাসারা অ্যান্ড সাবিউন, তাদের সম্বন্ধে আল্লাহ অনেক জায়গায় বলেছে। মেজর যে কয়টা জায়গায়, গোটা 4 জায়গায় বলেছে। একটা হচ্ছে সূরাতুল বাকারার 62 নম্বর আয়াতে বলছে, সূরাতুল মায়দার 69 আয়াত বলেছে, সূরা 22 এর 17 নম্বর আয়াতে আল্লাহ এই সাবিউনদের কথা বলছে। তারা কিন্তু এই সাবিউন না, তারা হচ্ছে ঐতিহাসিক সাবিউন, দোজ হু ওয়ের অরিজিনেটেড ফ্রম মসুল। মসুল হচ্ছে, আমরা এখন নাম জানি অনেকেই, ইরাকের সেই জায়গা মসুল বলে একটা জায়গা আছে, সেখানে দে বিলিভড ইন লা ইলাহা ইল্লাল্লাহ। এবং তারা বলে যে, ক্লেম করছে যে দে হ্যাভ এ স্ক্রিপচার হুইচ ইজ ফ্রম শীত আলাইহিস সালাম। শীতকে নূহ আলাইহিস সালামের এক সন্তান। শীতের থেকে তারা শীতের স্ক্রিপচার তারা ফলো করে এবং তারা সেটাও বলে যে তারা দে হ্যাভ এ সম অফ সাবিউন হুইচ they think that it's a song of মানে জাবুর, যেটা বলি জাবুর ইজ এ সং, রাইট? সেটার কথা ওরা বলে। সো দে আর নট নিদার ক্রিশ্চিয়ান অর নট জুস, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এবং এরা কিন্তু এখনো আছে, এদের একটা গ্রুপ আছে তারা কিনা দে হ্যাভ এ কনসেপ্ট অফ তাহারা অ্যান্ড তারা শুয়োর খায় না, পোর্ক খায় না, তারা জানাবার পরে গোসল করে এবং তাদের মধ্যে একটা ধারণা, কন্টামিনেটেড ধারণা আছে, দে বিলিভ ইন দ্য পাওয়ার অফ স্টার্স। এনিওয়ে এদেরকে আবার আধুনিক ভাষায় বলা হয় মাডিয়ান্স অর মেরিয়ান্স। ইউএসএ, কানাডাতেও তাদের কিছু কিছু লোক আছে আর কি। এনিওয়ে, জাস্ট ফর দি জেনারেল নলেজ অফ আওয়ার পার্টিসিপেন্টস। তো
এই পরিস্থিতি যখন এইরকম একটা অবস্থায় শয়তান চিৎকার করে উঠল, এই সময়ের ব্যাপারে বলছেন আব্বাস ইবেন উবাদা ইবেন নাদাল রাদিয়াল্লাহু আনহু, নতুন মুসলমান মদিনার ওই গ্রুপের থেকে আব্বাস ইবেন উবাদা ইবেন নাদাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বাই আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইফ ইউ ওয়ান্ট উই উইল অ্যাটাক অ্যান্ড সাবজুগেট দ্য পিপল অফ মিনা, মানে কুরাইশদেরকে। মানে এই চিৎকার শুনে ওরা জেগে উঠবে, জেগে উঠলে ওরা মারামারি শুরু করবে, সেটা না করতে দিয়ে উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি নির্দেশ দিলে আমরা এখনই ওদেরকে শেষ করে দিই, বা একটু পরেই সকাল হলেই শেষ করে দেব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদেরকে এমন কাজের নির্দেশ দেওয়া হয়নি, এখন তোমরা তাঁবুতে যেয়ে ঘুমাও, যাও, ফিরে যাও। তখন তারা তাঁবুর দিকে ফিরে গেলেন। কিন্তু খবর তো আর চাপা থাকলো না, কুরাইশদের কাছে এই খবর চলে গেছে। ইটস নট ইজি, 70 জন লোকের নিয়ে বায়াত দিচ্ছে, এটা তো আর কোনো না কোনোভাবে ফ্লাশ হয়ে গেছে আর কি। এই যে চুক্তি হচ্ছে, এটা আলটিমেটলি কুরাইশদের কাছে চলে গেছে। সো শয়তান ওয়াজ পার্টলি সাকসেসফুল। তো পরের দিন সকালবেলা কুরাইশরা তার দলবল নিয়ে আসলো মিনাতে, এটা নিয়ে বোঝাপড়া করার জন্য। এসে খাজরাজদেরকে বলছে যে, ও পিপল অফ খাজরাজ, আমরা জানি তোমরা মুহাম্মদের সাথে মিট করেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাকে শেল্টার দেওয়া অফার করেছো, প্রোটেকশন দেওয়া অফার করেছো, এবং তোমরা তাকে তোমার দেশে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছো। শুনো, ও পিপল অফ ইয়াথরিব, ইউ আর দ্য লাস্ট পিপল অন দ্য ফেস অফ দ্য আর্থ দ্যাট উই ওয়ান্ট টু ফাইট আউট। কারণ ওরাও জানে যে ইয়াথরিবের লোকদের সাথে ফাইট করাটা এত সোজা না, আর অ্যাট দ্য সেম টাইম ওদের ব্যবসা বাণিজ্যের যে বিষয়টা, সিরিয়ার দিকে শীতকালে যাওয়া, সেটা বাধাগ্রস্ত হবে। এসব জেনেই ওরা এই ধরনের একটা ফাঁকা হুমকিও দিচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ওদের সিনসিয়ার আর্নেস্টনেসটাও বোঝাচ্ছে আর কি। বলছে যে, আমরা জানি তোমরা একটা ডিল ফাইনালাইজ করতে এখানে এসছো, জাস্ট টেল আস হোয়াট ডিড ইউ ডু। তখন মুসলমানরা ওইখানে, তারা আউস এবং খাজরাজের যে মুসলমানরা সাহাবারা, ওনারা চুপ ছিলেন, ওনারা কোনো কথা বলেননি। কিন্তু ওনাদের সাথে যে ওনাদেরই গোত্রের নন মুসলিম যারা ছিল, তারা বললো যে ওরা আবার কসম খাচ্ছে, বাই আল্লাহ, দের ইজ নাথিং অফ দ্যাট সর্ট, এমন কোনো কিছু ঘটেনি তো, এমন উই ওয়ার হিয়ার, উই ডোন্ট নো এনিথিং। এবং আসলে তো ওরা সত্য কথাই বলছে, কারণ ওরা তো এই গোপন বিষয়টা ওরা তো জানে না, ওরা তো ঘুমিয়েছিল। সো ওরাও সত্যি কথা বলছে। তো এইসব শুনে ওরা আলটিমেটলি কুরাইশরা সরাসরি কোনো কিছু করতে পারছে না। আর মক্কায় হজ করতে আসা লোকদেরকে তো আর আক্রমণও করা যায় না, তাদের তো ওদের অবস্থা খারাপ, ওরা তো উভয় সংকটে আছে। সো দে ওয়েন্ট ব্যাক টু মক্কা, মিনা থেকে মক্কায় চলে গেল। আরেকটা নেরেশনে আছে যে আবদুল্লাহ ইবেন উবাই ইবেন সালুল, ইউ নো, আমরা এর আগের এক সময় একটু বলেছিলাম, হি ইজ দি চিফ অফ দ্য মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই তার ঘটনা হবে। সে হচ্ছে মদিনায় সিনিয়র যত নেতা ছিল আউস এবং খাজরাজের, তাদের মধ্যে ওই বেঁচে ছিল। সো হি ওয়াজ বেসিক্যালি, হি থট হিমসেলফ টু বি দ্য অঘোষিত লিডার যাকে বলে আর কি। সো সে ওদেরকে বললো, নো নো নো, এরকম হতেই পারে না, আমার লোকেরা আমাকে না জিজ্ঞেস করে এই ষড়যন্ত্র, এটা হতেই পারে না, ইউ বেটার গেট লস্ট, এখানে আর এগুলি, এটা ঠিক না, তোমরা যাও, এটা হবে না। কাব ইবনে মালিক আমাদেরকে আরও বর্ণনা করছেন, ওই সময়ের অবস্থাটা এরকম একটা টেনশনের অবস্থায় যাচ্ছিল। কাব ইবনে মালিক বলছেন যে এই কুরাইশদের সাথে কথোপকথনটা এই অবস্থায় যাচ্ছিল যে হারিদ বিন হিশাম বলে একজন কুরাইশ নেতা, কুরাইশদের একজন নেতা, সে একটা নতুন স্যান্ডেল পরে আসছে ওইখানে। ওটা দেখে হঠাৎ করে কাব ইবনে মালিক প্রত্যুৎপন্নমতি যাকে বলে, প্রেজেন্স অফ মাইন্ড, ভাবছে কথাটা ঘুরানো যায় কিনা। তখন সে তারই আরেকজন নেতাকে বলছে, আবু জাবিরকে বলছে, ও আবু জাবের, দেখো তুমি আমাদের নেতা, অথচ তোমার পায়ে পড়া আছে কি ছেঁড়া ফাড়া স্যান্ডেল, আর দেখো ওদের ইয়াং ম্যান কত সুন্দর একটা স্যান্ডেল পরে আছে, তোমার কি নতুন স্যান্ডেল পরতে মন চায় না? ইউ আর আওয়ার লিডার। এবং এটা শুনে ওই কুরাইশদের সেই হারিত বুঝতে ওকে টন্টিং করছে। সো হি ওয়াজ ফিউরিয়াস, ইয়াং ম্যান, সে রক্ত গরম, সে তার স্যান্ডেলটা ছুঁড়ে মারলো কাব ইবনে মালিকের দিকে। এটা ছুঁড়ে মারার পরে তখন আবু জাবের কাবকে বলল, কাব, টেক ইট ইজি, ইউ আর অ্যানোয়িং দিস ইয়াং ম্যান, ডোন্ট ডু দ্যাট, give him his sandal back. তখন কাব বলছে, নো নো, বাই আল্লাহ, আই এম গোয়িং টু
keep it with me, it's a good omen. মানে গুড ওমেনটা কেন, মানে ওটা বলছে আর কি, এটা একটা স্মারক চিহ্ন আর কি, ইটস এ নাইস স্মারক চিহ্ন আর কি, আমরা এটা রেখে দেবো, ঘুরিয়ে দেওয়ার জন্য এই প্রচেষ্টাটা করছিল আর কি। সো দে ওয়ার, দিস নিউ মুসলিমস ওয়ার অলসো কনসার্ন, sincere, they had their presence of mind, they wanted to do things that is required to basically stop Quraysh from aggression. ওটা করছে, বাট কোরাইশরা মনে মনে বুঝতে পারছে যে দ্যাটস নট রাইট, ওরা কিন্তু কনভিন্স হয় নাই, না হলে কি হবে, ওরা তো আলটিমেটলি তাকে তো চলে যেতে হচ্ছে, প্রমাণ তো করতে পারছে না, প্রমাণ না করতে পেরে ওরা আরও বেশি নিজে অসহায় এবং উত্তেজিত হয়ে যাচ্ছিল, বাট ওরা চলে গেল, ফেরত চলে গেল। এই জন্য কোরাইশরা আসলে এতটাই ক্ষুব্ধ হয়েছিল যখন কিনা পরের দিন মদিনার মুসলমানরা বা মদিনাবাসীরা হজ শেষ হয়ে গেছে, 13 তারিখ তো শেষ, চলে যাচ্ছে যখন যে যার মতো করে, তখন কোরাইশদের একটা গ্রুপ তাদেরকে চেজ করা শুরু করলো, যাতে বুঝতে না পারে ওরা, চেজ করে ভাবলো যে মক্কার বাইরে গেলে বুঝি আক্রমণ করবে আর কি, ওদের থেকে কথাটা নেবে আর কি। তো তখন এটা করতে যে শেষমেশ সাদ ইবেন উবাদা রাদিয়াল্লাহু আনহু এবং আল মুনদির ইবেন মারুর রাদিয়াল্লাহু আনহু, এদের দুইজনকে ওরা ধরে ফেললো, কিন্তু মুনদির রাদিয়াল্লাহু আনহু কোনো রকম পালিয়ে যেতে পারলেন আর কি, কিন্তু সাদ পারেননি, সাদকে ভীষণভাবে ওরা মারল এবং ধরে নিয়ে গিয়ে অত্যাচার করলো মক্কায়, এতই অত্যাচার করছিল ওরা মরে যাওয়ার অবস্থা। তখন ওই মক্কারই আল হারিথ বিন ইবেন হার্ব ইবেন উমাইয়া এবং জাবির বিন মুতাইম বলে দুইজন, তারা এসে তাকে উদ্ধার করলো। উদ্ধার করার পিছনে কারণ হচ্ছে তার সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল সাদ রাদিয়াল্লাহু আনহুর সাথে প্রি ইসলামিক যুগ থেকেই, তো তারা তো জানে যে ওকে মেরে ফেললে তো ওদের ওইখানে ব্যবসা করাটা কঠিন হয়ে যাবে, সেই জন্য ওরা তাকে উদ্ধার করলো। কিন্তু সাদ ইবেন উবাদা রাদিয়াল্লাহু আনহু তার জীবনে কখনোই এই বিষয়টা নিয়ে আফসোস করেননি, দুঃখ প্রকাশ করেননি, বরঞ্চ সে নিজেকে একাত্মতা ঘোষণা করেছেন। যারা মক্কার ভেতরে যেই সাহাবারা মুসলমান ভাইয়েরা যে পরিমাণ অত্যাচারিত হচ্ছে তাদের সাথে একত্রতা ঘোষণা করতে পেরে উনি বরঞ্চ ভালো বোধ করছিলেন, এটাই হচ্ছে তার ইমানের দৃঢ়তার অবস্থা আর কি। সো এই যে আমরা মাঝখানে যে আমরা নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে বললাম যে তিনি এবং আসমা বিনত আমর রাদিয়াল্লাহু আনহা তারা দুজনেই মহিলা বয়াত গ্রহণ করেছেন, এনারা দুজনেই বিখ্যাত ছিলেন। তবে নুসাইবা রাদিয়াল্লাহু আনহার ঘটনা, জীবনের ঘটনা খুব, যাকে বলবো আমরা ভেরি এক্সাইটিং, এবং খুব দুঃখ আছে, খুব বীরত্বের, খুব ত্যাগের, এবং যা কিনা এখন পর্যন্ত মুসলমানদের জন্য শিক্ষণীয়, নারী পুরুষ নির্বিশেষে। উনি ওহুদের যুদ্ধে ওনার হাজব্যান্ড জাইদ ইবেন আসিম রাদিয়াল্লাহু আনহুর সাথে পার্টিসিপেট করেন অ্যাজ একজন মহিলা হিসেবে, যাতে যুদ্ধে সাহাবীদেরকে পানি দেওয়ার জন্য পানির পাত্র নিয়ে উনি যুদ্ধে অংশগ্রহণ করেন। ওহুদের যুদ্ধে আমরা জানি এক পর্যায়ে মুসলমানরা দিক বিদিক শূন্য হয়ে ছুটল, পরাজিত হয়ে গেল ফিজিক্যালি একটা পার্টলি, এবং সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অলমোস্ট অরক্ষিত অবস্থায় রেখেই লোকজন দিক বিদিক শূন্য হয়ে পালিয়ে যাচ্ছিল। তখন মুষ্টিমেয় কিছু সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরে হিউম্যান শিল্ড তৈরি করেছিল ফ্রম দ্য অ্যারোজ, স্পিয়ার্স অ্যান্ড দি সোর্ড অফ দি কুরাইশ। তাদের মধ্যে একজন ছিলেন এই নুসাইবা রাদিয়াল্লাহু আনহা, যিনি কিনা দাঁড়িয়ে থেকে নিজের শরীর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে নেমেছিলেন অন্যদের সাথে, যে জন্য তিনি এতই আঘাতপ্রাপ্ত হয়েছেন, তার গায়ে 16টা আঘাতের চিহ্ন ছিল, মানে সিরিয়াস আঘাতের চিহ্ন, এবং তাকে নিশ্চয়ই ফাইট করতে হয়েছিল। এবং তিনি বায়াতুর রিদওয়ান, যাকে বলি বায়াতুর রিদওয়ানে তিনি প্রেজেন্ট ছিলেন। তার ছেলে ওয়াজ কিল্ড শাহিদ এগেইনস্ট দি গ্রুপ অফ মুসাইলামা কাজ্জাব, সেই ফেক ফলস প্রফেট যাকে আমরা বলি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় রিদ্দার যুদ্ধে আন্ডার দি লিডারশিপ অফ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, সেই যুদ্ধে তার ছেলে মারা গেছে, অ্যান্ড শি ওয়াজ দেয়ার, এবং সেটা হজম করেছেন, উনি সহ্য করেছেন। এবং তিনি ইভেনচুয়ালি ফট এগেইনস্ট রোমান আর্মি
ইন দ্য ব্যাটল অফ ইয়ারমুক, বিখ্যাত ইয়ারমুকের ব্যাটলে, যখন তার বয়স ছিল 60 বছর এবং শি লস্ট হার হ্যান্ড, তার হাত কাটা পড়ে গেছিল শত্রুর তরবারিতে। এবং এই হচ্ছেন বলার উদ্দেশ্য হচ্ছেন এই হচ্ছেন নুসাইবা, হু বেসিক্যালি শুধুমাত্র বায়াত দিয়েছিলেন না, শি এক্সেলড হার বায়া, কন্ডিশনস অফ বায়া। সো দ্যাটস দ্য ওয়ে আমরা বলতে পারি ইতিহাসের অন্যতম এই সভার সমাপ্তি হলো, এই যে মিটিংটা হলো আর কি, সেকেন্ড প্লেজ অফ আকাবা। দিস ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট মিটিং অফ হিউম্যান হিস্ট্রি অ্যাকচুয়ালি, দ্যাট হ্যাজ ক্রিয়েটেড আ ফাউন্ডেশন অফ free society in real terms and real human rights established করেছে। What is that? That is to submit to the will of Allah only, unconditionally, and practice the God-given rights at all time for all human being equally। কি ব্যাপারটা হচ্ছে সেই আল্লাহর রাইটটা কি? আল্লাহ বলছেন কোরআনে, all human beings are equal. Prophet sallallahu alaihi wasallam বলছেন all human beings are equal except for their taqwa, that is believe in Allah and trust in Allah. None should be oppressed and establish the rule of law. এই তো হচ্ছে ইউনিভার্সাল বিষয়, কিন্তু এটা আমরা দেখতে পেরেছি মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এস্টাবলিশ করে দিয়েছেন, এবং ইভেন্চুয়ালি টিল দ্য ডে অফ কিয়ামা দ্যাট ইজ দ্য অনলি ওয়ে অফ লাইফ, that you give people right, people are equal, এবং একমাত্র ইকুয়াল রাইট পাওয়া পসিবল যদি কিনা if you submit yourself to the creator of the human being and rest of the universe, কেন তার উইলের প্রতি, যদি তার ইচ্ছার প্রতি সমর্পিত করলেই কেবলমাত্র সবাই ইকুয়াল, আদারওয়াইজ অন্যের ইচ্ছার প্রতি সমর্পণ করলেই দ্যাট উইল বি বায়াসড। So that is the importance of that. Eventually ইসলাম এবং মদিনা থেকে যে জিনিসটা উৎপত্তি হচ্ছে সেটা কি আসলে হচ্ছে, ব্যাপারটা হচ্ছে মানুষের অ্যাকশনস, only the actions, কেবলমাত্র মানুষের অ্যাকশনস will be judged in the court of this dunya, but only Allah will judge both the action and the intention, because মানুষের ইন্টেনশন তো আর মানুষ জানে না। Intention is judged by Allah and action is also judged by Allah, but in the দুনিয়াবি কোর্টের মধ্যে কেবলমাত্র অ্যাকশনই জাজ হবে। এটা এই সত্য চির প্রতিষ্ঠিত। ইসলামিক প্লেজটাকে বলা হয় দ্য গ্রেট প্লেজ অফ আকাবা। এর পেছনে কারণ হচ্ছে সত্যিকার অর্থে ভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড বলতে কি বোঝায় তা মদিনার মুসলমানরা দেখিয়েছে, স্পেশালি আনসাররা দেখিয়েছে। আমরা তা জানতে পারবো আস্তে আস্তে কিভাবে দে শেয়ার্ড হাফ অফ দেয়ার প্রপার্টিজ, হাফ অফ দেয়ার ওয়েলথ, অ্যান্ড দে ডাইড ফর ইচ আদার। এটা কি বলে ব্রাদারহুড, কিভাবে একের ইজ্জা অন্যে রক্ষা করেছে। এত সব কিছু প্রতিষ্ঠিত হতে পেরেছে একটাই কারণে, সেটা হচ্ছে ফার্ম বিলিভ ইন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, and his messenger Muhammadur Rasulullah and the book, the Quran। এর ফলেই কেবলমাত্র সম্ভব হয়েছে এইটা প্রতিষ্ঠা করার। তা আমরা যদি এখন পালন করতে ব্যর্থ হই সেটা আমাদেরই পরাজয়, আমাদেরই ব্যর্থতা। তার মানে এই না যে এই ব্যর্থতা নিয়েই আমাদেরকে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে। উই উইল ফল ডাউন বাট উই উইল গেট আপ ইনশাল্লাহ in the name of Allah and try to do our best in personal, social, family life. মদিনার মুসলমানদের বা আউস অথবা খাজরাজ গোত্রের থেকে যারা মুসলমান হয়েছেন আনসারদের গুণাবলী নিয়ে একটু কথা না বললেই ঠিক না। আসলে লেটস টক অ্যাবাউট ইট। তারা আসলে পরবর্তীতে আমরা দেখতে পাবো আনসাররা যে কোনো পরিস্থিতিতে তারা তাদের ভালোবাসা, আনুগত্য প্রকাশ করতে উদ্গ্রীব থাকতেন এবং তা রক্ষা করতে তাদের জীবন দিতে দ্বিধা করেননি কখনো। এবং আমরা দেখেছি যে ডিফেন্সিভ প্লেজ করেও তারা বদরের যুদ্ধে কিভাবে এগিয়ে গেলেন। এবং পরবর্তীতে আমরা দেখতে পাবো আকাবায় যারা অংশ নিয়েছিলেন 75 জন মুসলমান, তাদের 1/3 ইভেন্চুয়ালি ওয়াজ মার্টার্ড, শহীদ, তারা শহীদ হয়েছিলেন। তাদের অর্ধেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশ নিয়েছেন, প্রায়
অর্ধেকের বেশি সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যত যুদ্ধে গিয়েছেন তাদের অর্ধেকের বেশি ওইসব যুদ্ধে কোনো না কোনোভাবে গিয়েছেন, ইনফ্যাক্ট সবাই, কারণ প্রায় সকলেই বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন। এবং এই আনসাররা তাদের জীবনের শেষ দিন পর্যন্ত ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন, আমরা তাও জানি এবং দেখতে পাবো। তা করেছেন কেবলমাত্র জান্নাতের আশায়। তাদের পরে আর কেউ আসেনি যারা এতটা ত্যাগ করেছে এবং ইসলামের জন্য সাড়া দিয়েছে। এই জন্য কিনা মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্বন্ধে বলেছেন, যদি হিজরা নাও হতো আমি আনসারদেরই একজন হতাম। যদি আনসাররা একদিকে যেত আর সারা দুনিয়ার লোক অন্যদিকে যেত, আমি আনসারদের অনুসরণ করতাম। বুখারী মুসলিম দু জায়গাতেই বর্ণনা আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, লাভিং আনসার ইজ এ পার্ট অফ ইমান ইন বুখারী, হেটিং আনসার ইজ এ সাইন অফ হিপোক্রেসি। তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ও আল্লাহ ফরগিভ আনসারস অ্যান্ড ফরগিভ দেয়ার চিলড্রেন। এবং হুনাইন এবং তাকিফের যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবার তাদের যত মালে গনিমত পাওয়া গেছে, স্পয়েলস অফ ওয়ার পাওয়া গেছে, তার বৃহত্তর অংশ ওদেরকে বিলিয়ে দিচ্ছিলেন, কারণ তাদেরকে ইসলামের প্রতি আরও আকৃষ্ট করার জন্য। এটা দেখে আনসাররা কিছুটা মনে কষ্ট পেল, আর সেটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্গ্রীব হয়ে গেলেন এবং তাদেরকে শুধুমাত্র আনসারদেরকে ডেকে একটা আলাদাভাবে মিটিং করলেন। মিটিং করে বললেন, ও আনসাররা, তোমরা কি খুশি নাও যে ওই হুনাইন এবং তাকিফের লোকেরা তো কেবলমাত্র উট, ছাগল, ভেড়া, দিরহাম, দিনার নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে, আর তোমরা ফিরে যাচ্ছ তোমাদের নবীকে সাথে নিয়ে? তো সেটা শুনে আনসাররা সবাই ঝরঝর করে কাঁদতে লাগলো। তো আজকের মতো আমরা এখানে শেষ করি এবং আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।